أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না। সূরা আল বাকারা আয়াত 42। সূরা আল বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের কাছে যা আছে সেটার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাযিল করেছি সেটার উপরে ঈমান আনো এবং তোমরা প্রথম অস্বীকারী হইও না। তোমরা আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রি করিও না, তোমরা শুধু আমাকে ভয় করো। এখন 42 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না। তাহলে হককে বাতিলের সাথে মিশ্রিত করিও না বলতে বোঝানো হয়েছে যে ইহুদিবাদ এবং নাসারাবাদকে ইসলামের সঙ্গে যে মিশ্রিত না করার জন্য বলেছেন, কারণ একমাত্র আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, সেটা আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করে দিয়েছেন। আর হচ্ছে ইহুদিবাদ এবং নাসারাবাদ হচ্ছে নব্য উদ্ভাবিত একটা ধর্ম। তাহলে অন্যান্য ধর্মের সাথে আমরা ইহুদিবাদ এবং নাসারাবাদের সাথে আমাদের ইসলামকে আমরা যদি মিশাতে যাই তাহলে সেটা নাজায়েজ হিসেবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে সেটা আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ক্ষমা করবেন না। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করে দিয়েছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিলের সাথে কখনো তোমরা সত্যকে মিশ্রণ করিও না। তা হচ্ছে আরো বলা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তোমরা পূর্ণ নসিহত করো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মেসেজগুলো আল্লাহ তাআলা দিয়েছেন তাওরাত এবং ইনজিলে বিভিন্ন কিতাবে, সেগুলো বলছে তোমরা স্বীকার করতে, সেগুলোর উপর ঈমান আনতে। অর্থাৎ তোমাদের কিতাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কথাগুলো বলা আছে সেগুলোকে তোমরা আল্লাহর বান্দাদের নিকট তোমরা পৌঁছে দাও, সঠিক রূপে পৌঁছে দাও। সেগুলোর কোনোটাকে তোমরা গোপন করিও না, কম মূল্যে বিক্রি করিও না এবং মিথ্যার সাথে তোমরা সেগুলোকে মিশিও না। হককে বাতিলের সাথে না মিশানো সম্পর্কে অন্যান্য তাফসিরে আরো বলা আছে যে হককে বাতিলের সঙ্গে মিশানো সম্পর্কে যে কথাগুলো বলা আছে, তারা তাওরাতের কিছু অংশকে তারা ঈমান আনত, তাওরাতের কিছু অংশ তারা বিশ্বাস করত এবং যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো কথা আসে এবং তিনি যা নিয়ে এসেছেন সে সম্পর্কে কোনো গুণাগুণের কথা আসে, কোনো কিছু মানার কথা আসে, তখন তারা সেগুলোকে অস্বীকার করত। তাহলে তারা কিছু অংশ মানে এবং কিছু অংশ মানে না। ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করিও না। তখন তারা তাওরাতের কিছু অংশ তারা মানত এবং যখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং তিনি যা নিয়ে এসেছেন সেই সম্পর্কে কোনো কথা আসে, কোনো বাণী আসে, তখন তারা এগুলাকে এড়িয়ে চলতো, সেগুলাকে তারা স্বীকার করতো না, অস্বীকার করতো তারা সেগুলাকে। সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে বলা আছে তাহলে কি তোমরা আমার কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো আর কিছু অংশ অস্বীকার করো? এর দ্বারা বোঝা যায় কোরআনের কোনো একটি অংশকে, কোনো একটি ছোট অংশকে, ছোট একটা শব্দকে অস্বীকার করার আমাদের কোনো ইখতিয়ার নেই। আমরা পরিপূর্ণভাবে ইসলাম
গ্রহণ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের পূর্ণ জ্ঞান থাকার পরেও তারা সেগুলাকে অস্বীকার করত, তারা সেগুলাকে মানতে চাইতো না, মানতো না তারা সেগুলাকে। দুনিয়াবি কোনো স্বার্থের জন্য, দুনিয়াবি কোনো সুফল ভোগ করার জন্য বা দুনিয়াবি কোনো লাভের আশায় তাহলে আমরা যেন কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা অংশ, কোনো একটা আল্লাহর আদেশ, কোনো একটা ছোট আদেশ হোক, বড় আদেশ হোক, আমরা যদি এটাকে অমান্য করি, আহলে কিতাবরা তো সেগুলো বিশ্বাস করতোই না। তারা কখনোই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান আনে নাই, এবং তিনি যা নিয়ে এসেছেন সেগুলোর উপর ঈমান আনে। তাহলে আমাদের জন্য সেটা প্রযোজ্য, আমাদের জন্য সে একইভাবে প্রযোজ্য। আমরা যেন সত্যের সাথে মিথ্যাকে আমরা যেন না মিশ্রিত করি, জেনে শুনে সত্যকে গোপন না করি এবং মিথ্যার সাথে মিশ্রিত না করি। আমরা অনেক সময় দেখা যায় কোনো একটা জিনিস আমাদের যখন বিপক্ষে চলে যায়, আমাদের স্বার্থের বাইরে চলে যায়, বা জেনে হোক না জেনে হোক, আমরা যখন কোনো একটা কোরআনের বিপক্ষে যাচ্ছে, কোনো একটা হয়তো আমাদের দুনিয়াবি কোনো কাজের বা দুনিয়াবি কোনো স্বার্থের পক্ষে যাচ্ছে, তখন আমরা সেটাকে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তাহলে এটা কখনোই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যা সত্য কখনো মিথ্যার সাথে সেটা মিশ্রিত হওয়ার নয়, মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। সত্যকে সত্য বলতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহ তাআলার দিনকে মানার জন্য। দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো কারো ভয়ে, কারো পড়াশোনায় পড়ে, শয়তানের পড়াশোনায় পড়ে আমরা কোনো একটা আয়াতকে মিথ্যার সাথে আমরা মিশ্রিত করার কোনো অনুমতি আমাদের নেই। আমরা যদি এটা করি তাহলে আমরা কাফের হয়ে যাব, ইহুদি নাসরা খ্রিস্টানদের মতো আমরা হয়ে যাব। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা যে আয়াতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান আমাদের উপর নাযিল করা হয়েছে, মানতে বলা হয়েছে, আমরা যেন পরিপূর্ণভাবে মানতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।